আজকের ক্লাসে আমরা দেখব ট্যালিকে ওপেন করার পর কোনো একটি কোম্পানিকে লিস্ট অফ কোম্পানির মধ্যে নিয়ে আসার পর আমরা যে স্ক্রিনটি দেখতে পাই এটিকে বলা হয় গেটওয়ে অফ ট্যালি। এই গেটওয়ে অফ ট্যালি থেকে আমরা যদি Alt+F3 ব্যবহার করি তাহলে আমরা কোম্পানি ইনফোর মধ্যে চলে যাব। এই কোম্পানি ইনফোর মধ্যে যতগুলি অপশন আছে আজকে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এই কোম্পানি ইনফো পেজের মধ্যে আসতে হলে বা কোম্পানি ইনফোর মধ্যে যে অপশানগুলি আমরা দেখতে পাচ্ছি এগুলো নিয়ে কাজ করতে হলে আমরাকে ট্যালির মধ্যে একটি কোম্পানি ক্রিয়েট করতে হবে। কোম্পানি যদি আমাদের ট্যালির মধ্যে ক্রিয়েট না করা থাকে সেক্ষেত্রে আমরাকে ক্রিয়েট অফ কোম্পানি থেকে একটি নতুন কোম্পানি ক্রিয়েট করে নিতে হবে। এখন আমরা নতুন একটি কোম্পানি ক্রিয়েট করার জন্য ক্রিয়েট কোম্পানি অপশানে এসে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তাহলে আমাদের সামনে কোম্পানি ক্রিয়েশন নামে একটি নতুন ফর্ম ওপেন হবে। এখানে আমরাকে কোম্পানির নেম দিয়ে দিতে হবে। আমি টাইপ করছি XYZ, দেন এন্টার বোতাম প্রেস করব। মেলিং নেমের ঘরে অটোমেটিক্যালি কোম্পানি নেমটি শো করাবে। অ্যাড্রেসের মধ্যে এসে আমরা একটি অ্যাড্রেস ইনপুট করে নেব। নতুন একটি অ্যাড্রেস ইনপুট করার পর এখন যদি আমরা অ্যাড্রেসটিকে কমপ্লিট ডিটেলস দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে সেটি টাইপ করে নেব। ব্র্যাকেটের মধ্যে টাইপ করব নিয়ার বাস স্ট্যান্ড, ব্র্যাকেট ক্লোজ করে এখন যদি আমরা এন্টার বোতাম প্রেস করি আমরা যদি আরও ডিটেলসে অ্যাড্রেসটিকে এখানে ইনপুট করতে চাই করে নিতে পারবো। এছাড়া চলে আসবো কান্ট্রির মধ্যে। কান্ট্রি আমরা ইন্ডিয়া চুজ করব। স্টেট আমরা চুজ করব ওয়েস্ট বেঙ্গল। এন্টার বোতাম প্রেস করে আমরা পিনকোডের মধ্যে টাইপ করব পিনকোড। এন্টার করে আমাদের ফোন নাম্বারটি এখানে টাইপ করে নেব। ফোন নাম্বারটি টাইপ হয়ে গেলে আমরা এন্টার করে এখানে আমরা মোবাইল নাম্বারটি টাইপ করে নেব। দেন এন্টার বোতাম প্রেস করব। ফ্যাক্স নাম্বার যদি আমাদের থেকে থাকে কোম্পানির সেক্ষেত্রে ফ্যাক্স নাম্বার এখানে ইনপুট করে নেব। যদি আমাদের কোম্পানির কোনো ইমেল অ্যাড্রেস থেকে থাকে তাহলে সেই ইমেল অ্যাড্রেসটি আমরা এখানে টাইপ করে নেব। টাইপ করা হয়ে গেলে এখনও যদি আমাদের ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে ওয়েবসাইটটি এখানে লিখে নেব। এন্টার করে আমরা চলে আসব বুক অ্যান্ড ফিনান্সিয়াল ইয়ার ডিটেলস। এখান থেকে আমরাকে চুজ করতে হবে আমাদের কোম্পানিটি কোন ডেট থেকে শুরু করছি সেই ডেটটি এখানে ইনপুট করব। বুক বিগিনিং ফ্রম অর্থাৎ আমাদের কোম্পানিতে কোন তারিখ থেকে আমরা কাজ করব বা কোন তারিখ থেকে আমাদের ভাউচার এন্ট্রি করব সেটি এখানে টাইপ করব। দেন চলে আসবো আমরা সিকিউরিটি কন্ট্রোলের মধ্যে ট্যালি ভ্যালিড পাসওয়ার্ড। এখানে আমি ট্যালি ভ্যালিড পাসওয়ার্ডটি পরে আলোচনা করছি। এন্টার করে আমরা চলে আসবো ইউজ সিকিউরিটি কন্ট্রোল। আমরা যদি আমাদের কোম্পানির মধ্যে কোনো একটি পাসওয়ার্ড দিতে চাই সেক্ষেত্রে আমরা এটিকে ইয়েস করব, অন্যথায় নো রেখে আমরা এন্টার করতে পারি। যদি আমরা আমাদের কোম্পানির জন্য একটি পাসওয়ার্ড দিতে চাই সেক্ষেত্রে আমরা এটিকে ইয়েস করার জন্য এখন কিবোর্ড থেকে ওয়াই প্রেস করব এবং এন্টার করব। এন্টার করলে আমাদের সামনে নতুন একটি ফর্ম ওপেন হবে যেখানে আমাদের নেম অফ অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে একটি নেম দিতে হবে। আমরা এখানে টাইপ করছি XYZ, দেন এন্টার বোতাম প্রেস করব। চাইলে আমরা ওই কোম্পানির যে অ্যাডমিন তার নাম দিতে পারি। এছাড়া কোম্পানির নেম ওয়াইজ আমরা এখানে অ্যাডমিনিস্ট্রেটর রাখতে পারি। পাসওয়ার্ড হিসাবে আমরা একটি পাসওয়ার্ড চুজ করব, দেন এন্টার বোতাম প্রেস করব। রিপিট পাসওয়ার্ডের ঘরে আমরা ওই পাসওয়ার্ডটিকে পুনরায় ইনপুট করব। এন্টার করে করে এখন আমরা বেস কারেন্সি ইনফরমেশনের মধ্যে চলে আসব। যেহেতু এই কোম্পানিতে আমরা কান্ট্রি হিসাবে ইন্ডিয়া চুজ করেছি সেইভাবে বেস কারেন্সি ইনফরমেশনের মধ্যে আমাদের ইন্ডিয়ার রুপিস এবং ফর্মাল নেম INR এই সমস্ত জিনিসগুলি ইনপুট হয়ে যাবে। আমরা এগুলি সেম রেখে এন্টার করে করে আমাদের এই কোম্পানিটিকে ট্যালির মধ্যে অ্যাকসেপ্ট করে নেব। অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের সামনে নতুন একটি ফর্ম ওপেন হবে যেখানে আমরা কোম্পানির ইউজার নেম হিসাবে যেটি টাইপ করেছিলাম সেই ইউজার নেমটি এখানে টাইপ করতে হবে। এই কোম্পানির জন্য যে ইউজার নেমটি আমরা দিয়েছিলাম সেই ইউজার নেমটি টাইপ করতে হবে। এন্টার করার পর পাসওয়ার্ড বক্সের মধ্যে যে পাসওয়ার্ডটি টাইপ করেছিলাম সেই পাসওয়ার্ডটি টাইপ করতে হবে। দেন এন্টার করলে আমরা আমাদের লিস্ট অফ কোম্পানির মধ্যে XYZ কোম্পানিটিকে ওপেন করতে পারবো। এখন যদি পুনরায় আমরা ABC কোম্পানির মধ্যে যেতে চাই তাহলে আমরা এই কোম্পানি ইনফো পেজ থেকে সিলেক্ট কোম্পানির মধ্যে প্রবেশ করব। এখন যদি আমরা এন্টার বোতাম প্রেস করি, এন্টার বোতাম প্রেস করার সাথে সাথে আমরা লিস্ট অফ কোম্পানির মধ্যে প্রবেশ করব যেখান থেকে আমাদের কোম্পানিটিকে সিলেক্ট করে নিতে হবে। এখন আমাদের XYZ কোম্পানিটি ওপেন হয়ে আছে। আমরা যদি ABC কোম্পানিটিকে ওপেন করতে চাই সেক্ষেত্রে ABCর মধ্যে যাব। দেন কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমরা দেখতে পাবো যে লিস্ট অফ কোম্পানির মধ্যে দুটি কোম্পানি থাকলেও আমরা কোন কোম্পানিতে এখন কাজ করতে পারবো না ABC কোম্পানিতে কাজ করতে পারবো। আমরা যদি XYZ কোম্পানিতে আবার যেতে চাই সেক্ষেত্রে আবারও আমরাকে সিলেক্ট কোম্পানির উপর এন্টার করতে হবে। দেন লিস্ট অফ কোম্পানি থেকে আমরাকে XYZ কোম্পানিটিকে সিলেক্ট করে নিতে হবে। দেন এন্টার বোতামে প্রেস করলেই আমরা XYZ কোম্পানির মধ্যে এখন কাজ করতে পারবো। এই XYZ কোম্পানির মধ্যে ফিনান্সিয়াল ইয়ার হিসাবে যে ডেটটি দিয়েছিলাম সেটি আমাদের কারেন্ট পিরিয়ডের ঘরে শো করাবে। ভাউচার এন্ট্রির জন্য যে ডেটটি আমরা বুক বিগিনিং ফ্রমের মধ্যে দিয়েছিলাম সেই ডেটটি আমাদের কারেন্ট ডেটের মধ্যে শো করাবে।
এখন যদি আমরা এখান থেকে কোনো একটি কোম্পানির সাথে আমাদের এই কোম্পানিটিকে কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে কানেক্ট কোম্পানি অপশানে ক্লিক করব। কানেক্ট কোম্পানি অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটি নতুন পপ আপ উইন্ডো শো হবে এবং দেখা যাচ্ছে যে ক্যানট কানেক্ট ইন এডুকেশনাল মোড, অ্যাক্টিভ দ্য লাইসেন্স অ্যান্ড ট্রাই অ্যাগেন। এখান থেকে এসকেপ করে বাইরে আসবো। আমাদের যে এখানে লাইসেন্স মোডটি দেখা যাচ্ছে ট্যালির মধ্যে, এটি আমাদের এডুকেশনাল মোড। আমরা এখন ট্যালির মধ্যে এডুকেশনাল মোডে কাজ করছি। এই এডুকেশনাল মোডের একটি অসুবিধা হলো আমরা যে ট্যালির মধ্যে কাজ করব এবং যে ভাউচারগুলি এন্ট্রি করব একটি মান্থের 1 তারিখ এবং 2 তারিখের মধ্যে ইনপুট করতে পারবো। বাকি সমস্ত ডেটগুলি আমরা এই এডুকেশনাল মোডের মধ্যে ব্যবহার করতে পারবো না। সেই জন্য ট্যালির একটি লাইসেন্স মোড আমাদের পারচেস করতে হবে। ট্যালির লাইসেন্স মোড হিসাবে আমরা ট্যালির মধ্যে একটি সিলভার ক্যাটাগরি বা একটি গোল্ডেন ক্যাটাগরিকে পারচেস করতে পারি। সিলভার ক্যাটাগরি মূলত সিঙ্গেল ইউজারদের জন্য, আর মাল্টিপল ইউজারদের জন্য আমরা কি গোল্ডেন ক্যাটাগরি পারচেস করতে হবে। সাধারণভাবে ট্যালির মধ্যে কাজ শেখার জন্য আমরা এডুকেশনাল মোডের মধ্যেই কাজ করব। এখন আমরা চলে আসছি শার্ট কোম্পানির মধ্যে। শার্ট কোম্পানি দ্বারা মূলত লিস্ট অফ কোম্পানির মধ্যে যে কোম্পানিগুলি আমাদের ওপেন থাকে সেই সমস্ত কোম্পানিগুলিকে আমরা যদি বন্ধ করতে চাই, ক্লোজ করতে চাই, সেক্ষেত্রে শার্ট কোম্পানি ব্যবহার করব। এখন আমরা শার্ট কোম্পানিতে এন্টার করার পর আমাদের এই ট্যালির মধ্যে যে সমস্ত কোম্পানিগুলি ক্রিয়েট করা থাকবে সেই সমস্ত কোম্পানিগুলি লিস্ট অফ কোম্পানির মধ্যে শো করাবে। আমরা যে কোম্পানিটিকে আমাদের ট্যালি উইন্ডোজ থেকে বন্ধ করতে চাইছি সেই কোম্পানিটিকে সিলেক্ট করব এবং এন্টার বোতাম প্রেস করলেই আমরা দেখতে পাবো আমাদের লিস্ট অফ কোম্পানির মধ্যে থেকে সেই কোম্পানিটি হাইড হয়ে গেছে। এখন আমরা আবারও যদি শার্ট কোম্পানির উপরে এন্টার করি, আমাদের কাছে XYZ কোম্পানিটি শো করাচ্ছে। আমরা এই কোম্পানিটিকে উইন্ডোজ থেকে বন্ধ করার জন্য এখন আমরা XYZ এর উপর মাউস রেখে এন্টার বোতাম প্রেস করব। তাহলে দেখতে পাবো যে লিস্ট অফ কোম্পানি থেকে আমাদের কোম্পানিগুলি সব হাইড হয়ে গেছে। কারেন্ট পিরিয়ডের জন্য আমাদের এখন কারেন্ট পিরিয়ডের ঘর আমাদের ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কারেন্ট ডেটের ঘর আমাদের ব্ল্যাঙ্ক দেখাচ্ছে এবং লিস্ট অফ কোম্পানির মধ্যে আমাদের কোনো কোম্পানি শো হচ্ছে না। লিস্ট অফ কোম্পানির মধ্যে কোনো কোম্পানি যদি আমাদের না ওপেন করা থাকে, সেক্ষেত্রে কোম্পানি ইনফোর পেজটিও আমাদের ছোটো হয়ে যাবে এবং সমস্ত অপশানগুলি আমরা এখানে দেখতে পাবো না। এখান থেকে যদি আমরা এসকেপ করে বাইরে আসি, তাহলে ট্যালির মধ্যে সামান্য কিছু অপশান আমরা দেখতে পাবো। যখন আমরা ট্যালিকে ফার্স্ট টাইম ওপেন করি তখন এই অবস্থায় আমাদের ট্যালিটি ওপেন হতে থাকে, যেখানে আমরা একটি কোম্পানি প্রথমে যদি আমাদের ব্যাকআপ নেওয়া থাকে সেক্ষেত্রে সিলেক্ট করতে পারি, আর অন্যথায় আমাদের কোম্পানি ক্রিয়েট করে নিতে হবে। এখন আমরা ট্যালির মধ্যে একটি নতুন ফ্রেশ কোম্পানি ক্রিয়েট করার জন্য ক্রিয়েট কোম্পানিতে ক্লিক করতে পারি। আর যেহেতু আমাদের এই ট্যালির মধ্যে দুটি কোম্পানি অলরেডি ক্রিয়েট করা আছে, সেক্ষেত্রে আমরা সিলেক্ট কোম্পানির মধ্যে প্রবেশ করে আমাদের লিস্ট অফ কোম্পানি থেকে যে কোনো একটি কোম্পানিকে সিলেক্ট করে নেব। দেন এন্টার বোতাম প্রেস করার সাথে সাথে ওই কোম্পানিতে থাকা পাসওয়ার্ডটি আমাদের চাইবে। এই কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে যে নেমটি আছে সেই নেমটি আমরা এখানে টাইপ করে নেব। এন্টার বোতাম প্রেস করার পর ওই কোম্পানির জন্য যে পাসওয়ার্ডটি দেওয়া আছে সেটি আমরা ইনপুট করব। দেন কিবোর্ড থেকে এন্টার বোতাম প্রেস করলে লিস্ট অফ কোম্পানির মধ্যে আমাদের ট্যালিটিকে ওপেন করতে পারবো। একটি কোম্পানিকে লিস্ট অফ কোম্পানির মধ্যে ওপেন করলে আমরা দেখতে পাবো ট্যালির গেটওয়ে অফ স্ক্রিনের মধ্যে আমরা প্রবেশ করেছি। এখান থেকে আমরা যদি আবার কোম্পানি ইনফো পেজের মধ্যে যেতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে Alt+F3 ব্যবহার করে কোম্পানি ইনফো পেজের মধ্যে চলে আসবো। তাহলে আমরা সিলেক্ট কোম্পানি ব্যবহার করছি কোনো একটি কোম্পানিকে সিলেক্ট করার জন্য। কানেক্ট কোম্পানি দ্বারা আমরা একটি নতুন কোম্পানির সাথে আমাদের কোম্পানিটিকে কানেক্ট করতে পারি। শার্ট কোম্পানি দ্বারা আমরা চাইলে আমাদের এই লিস্ট অফ কোম্পানি থেকে যে কোম্পানিগুলি শো হচ্ছে সেই কোম্পানিগুলিকে বন্ধ করতে পারি। প্রথমে দেখলাম ক্রিয়েট কোম্পানি। ক্রিয়েট কোম্পানির কাজ হলো আমরা নতুন একটি ফ্রেশ কোম্পানি ক্রিয়েট করার জন্য ট্যালির মধ্যে ক্রিয়েট কোম্পানিকে ব্যবহার করব। এখন আমরা চলে যাব অল্টার অপশান। অল্টার অপশানের কাজ হলো আমাদের এই লিস্ট অফ কোম্পানির মধ্যে যে কোম্পানিটি ওপেন থাকবে সেই কোম্পানিটিকে আমরা চাইলে মডিফাই করতে পারি, চাইলে আমরা ডিলিট করতে পারি। এই কোম্পানির মধ্যে থাকা কোনো অ্যাড্রেস, এই কোম্পানিতে থাকা কোম্পানির পাসওয়ার্ডটি, সিকিউরিটি কিটি সমস্তগুলিকে আমরা যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা অল্টার অপশানে যাব। আমরা যদি এই কোম্পানিটির এখন নেমটিকে চেঞ্জ করতে চাই, তাহলে আমরা চলে যাব অল্টার অপশান। অল্টার অপশানে আসার পর এন্টার বোতাম প্রেস করার সাথে সাথে লিস্ট অফ কোম্পানির মধ্যে আমাদের ওই কোম্পানিটি শো করাবে। এখন আবারও আমরা এই ABC কোম্পানিটিকে সিলেক্ট করে এন্টার বোতাম প্রেস করলে আমাদের সামনে কোম্পানি অল্টারনেশন পেজ বলে একটি স্ক্রিন ওপেন হবে। সেখানে আমাদের কোম্পানির সমস্ত ডিটেলসগুলি শো করাবে। আমরা যেহেতু কোম্পানির নেমটি এখানে চেঞ্জ করব, এই নেমের মধ্যে টাইপ করব ABCD। আমাদের কোম্পানিটি শুধুমাত্র ABC নামে ছিল, আমরা এখন টাইপ করব ABCD। দেন এন্টার বোতাম প্রেস করব। এখন যদি আমরা অ্যাড্রেস চেঞ্জ করতে চাই, অ্যাড্রেসের মধ্যে এসে অ্যাড্রেসগুলিকে মডিফাই করতে পারি। অন্যথায় কোম্পানির মধ্যে যা কিছু ইনফরমেশান আমাদের ইনপুট করা আছে সমস্তগুলিকে আমরা সেম রেখে এন্টার বোতাম প্রেস করে আমরা ট্যালির কোম্পানিটিকে অ্যাকসেপ্ট করে নিতে পারি। আমরা যদি চাই কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটর নেম বা পাসওয়ার্ড চেঞ্জ করব, সেক্ষেত্রে এখান থেকে আমরা এগুলিকে চেঞ্জ করতে পারি। অন্যথায় এন্টার করে করে এসে আমরা এই কোম্পানির ফর্মটিকে ট্যালির মধ্যে অ্যাকসেপ্ট করে নেব।
এভাবেই চাইলে কোনো কোম্পানির নেম বা কোনো কোম্পানির মধ্যে থাকা ইনফরমেশনকে আমরা যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে অল্টার অপশন ব্যবহার করব। এছাড়াও কোনো একটি কোম্পানিকে আমরা যদি ট্যালি থেকে ডিলিট করতে চাই সেক্ষেত্রেও অল্টার ফাংশন ব্যবহার করা হয়। এই অল্টার অপশন দ্বারা আমরা যদি কোনো একটি কোম্পানিকে ডিলিট করতে চাই প্রথমে সেই কোম্পানিটিকে আমাদের ট্যালির মধ্যে সিলেক্ট করে নিতে হবে। আমরা চলে যাব সিলেক্ট কোম্পানি, যে কোম্পানিটিকে ডিলিট করতে চাইবো সেই কোম্পানিটিকে সিলেক্ট করে ওই কোম্পানির মধ্যে থাকা পাসওয়ার্ডটিকে আমাদের এখানে টাইপ করতে হবে। আমরা টাইপ করে নেব, এন্টার বোতাম প্রেস করার পর আমরা পাসওয়ার্ড টাইপ করে নেব। এন্টার বোতাম প্রেস করলে আমাদের ওই কোম্পানিটি লিস্ট অফ সিলেক্টেড কোম্পানির মধ্যে ওপেন হয়ে যাবে। এখন আমরা এই XYZ কোম্পানিটিকে ডিলিট করার জন্য চলে আসবো অল্টার অপশানে। অল্টার অপশানে এন্টার করার পর আমরা XYZ কোম্পানিটিকে আবারও এন্টার করে সিলেক্ট করে নেব। এখন আমরা দেখতে পাবো কোম্পানি অল্টারনেশন পেজের মধ্যে আমরা প্রবেশ করেছি। এই কোম্পানিটিকে আমরা সম্পূর্ণভাবে ডিলিট করার জন্য কিবোর্ড থেকে এখন অল্ট প্রেস করে থেকে যদি কিবোর্ড থেকে ডি প্রেস করি তাহলে আমাদের সামনে নতুন একটি পপ আপ উইন্ডো শো হবে। আমরা এটিকে ডিলিট করার জন্য এখন ইয়েস করব। ইয়েস কমান্ড দেওয়ার জন্য কিবোর্ড থেকে ওয়াই প্রেস করব। তাহলে আমাদের সামনে আরও একবার নতুন একটি পপ আপ উইন্ডো শো হবে যে আর ইউ শিওর। আমরা এখন ইয়েস কমান্ড দেওয়ার জন্য কিবোর্ড থেকে ওয়াই প্রেস করলে আমাদের লিস্ট অফ কোম্পানি থেকে XYZ নামে যে কোম্পানিটি ছিল সেটি ডিলিট হয়ে যাবে। এখন আমরা এই লিস্ট অফ কোম্পানি থেকে কোম্পানি ইনফো পেজের মধ্যে আসার জন্য কিবোর্ড থেকে এসকেপ কি ব্যবহার করে পেছনে আসব। সিকিউরিটি কন্ট্রোলের মাধ্যমে আমরা চাইলে কোনো একটি কোম্পানির যে পাসওয়ার্ডটি দেওয়া থাকে বা যে ইউজার নেমটি দেওয়া থাকে সেই ইউজার নেম বা পাসওয়ার্ডটিকে আমরা চেঞ্জ করতে পারি। যখন কোনো একটি কোম্পানির শুধুমাত্র পাসওয়ার্ডটিকে আমরা মডিফাই করতে চাইবো তখনই আমরা সিকিউরিটি কন্ট্রোলের মধ্যে আসবো, দেন এন্টার বোতাম প্রেস করব। এখন আমরা সিকিউরিটি অ্যান্ড ইউজার অ্যাক্সেসের মধ্যে এন্টার করলে আমাদের সামনে ওই কোম্পানির জন্য যে সিকিউরিটিগুলি দেওয়া আছে সেই সিকিউরিটি কিগুলো এখানে শো করাবে। আমরা নেম অফ অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নেমটিকে চেঞ্জ করতে পারি, পাসওয়ার্ডটিকে আমরা চেঞ্জ করতে পারি বা রিপিট পাসওয়ার্ডটিকে আমরা চেঞ্জ করতে পারি। দেন এন্টার করে কোম্পানির এই সিকিউরিটি অ্যান্ড ইউজার অ্যাক্সেস পেজটিকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। চেঞ্জ ভ্যালিড পাসওয়ার্ড থেকে কোম্পানির একটি ভ্যালিড পাসওয়ার্ড দেওয়া যায়। এখন ট্যালি ভ্যালিড পাসওয়ার্ড আমরা কখন ইউজ করব? যদি আমরা আমাদের এই কোম্পানি নেমটিকে হাইড করে রাখতে চাই, অর্থাৎ সিলেক্ট কোম্পানিতে যদি আমরা আসি আমাদের লিস্ট অফ কোম্পানির মধ্যে যে ABCD নেমটি শো করাচ্ছে আমরা যদি এই নেমটিকে হাইড করে রাখতে চাই একটি স্টার সাইনের মাধ্যমে তাহলে আমরা কোম্পানির মধ্যে ভ্যালিড পাসওয়ার্ড ইউজ করব। এই কোম্পানিটির মধ্যে একটি ভ্যালিড পাসওয়ার্ড ইউজ করে নিই তখন আর ওই নামটি ওখানে শো করাবে না। চেঞ্জ ট্যালি ভ্যালিড পাসওয়ার্ডে ক্লিক করে আমরা যদি ওই কোম্পানির নেমটিকে সিলেক্ট রেখে নিউ পাসওয়ার্ডের ঘরে কোনো একটি পাসওয়ার্ড ইনপুট করে নিই, আর রিপিট পাসওয়ার্ডের ঘরে সেই পাসওয়ার্ডটিকে পুনরায় আমরা ইনপুট করি। দেন যদি আমরা এন্টার বোতাম প্রেস করি তাহলে আমাদের সামনে নতুন একটি পপ আপ উইন্ডো শো হবে। আমরা এখন ইয়েস কমান্ড দেওয়ার জন্য কিবোর্ড থেকে ওয়াই প্রেস করব এবং এন্টার বোতাম প্রেস করলে আমাদের ওই কোম্পানিটির জন্য একটি ভ্যালিড পাসওয়ার্ড সেট আপ হয়ে যাবে। এখন যদি আমরা সিলেক্ট কোম্পানিতে যাই তাহলে লিস্ট অফ কোম্পানির মধ্যে আমরা দেখতে পাবো আমাদের দুটি কোম্পানি ক্রিয়েট হয়ে গেছে। অলরেডি যে কোম্পানিটি ছিল সেটি আমাদের ABCD নামে দেখাচ্ছে, আর ওই ABCD কোম্পানির মধ্যে ট্যালি ভ্যালিড পাসওয়ার্ড ইউজ করার জন্য আমাদের এখানে কোম্পানি নেমটি হাইড হয়ে গেছে। এখন যদি আমরা এই কোম্পানি নেমটিকে শো করাতে যাই তাহলে এই কোম্পানিটিকে লিস্ট অফ কোম্পানির মধ্যে সিলেক্ট করে নিতে হবে। দেন ট্যালি ভ্যালিড পাসওয়ার্ড হিসাবে যে পাসওয়ার্ডটি আমাদের দেওয়া ছিল সেটি এখানে ইনপুট করতে হবে, এন্টার করতে হবে। এন্টার করার সাথে সাথে আমরা একটি ইনফরমেশান দিচ্ছি যে ক্যানট পারফর্ম অ্যাকশন অ্যানাদার কোম্পানি উইথ সেম নেম ইজ ওপেন, অর্থাৎ আমরা আমাদের ট্যালির মধ্যে যে ট্যালি ভ্যালিড পাসওয়ার্ডটিকে রিমুভ করছি ওই নামে অলরেডি কোম্পানি আমাদের একটি লিস্টেড কোম্পানির মধ্যে সিলেক্টেড কোম্পানির মধ্যে ওপেন হয়ে আছে। প্রথমে এই কোম্পানিটিকে এখান থেকে রিমুভ করতে হবে, তখনই আমরা ট্যালি ভ্যালিড পাসওয়ার্ডটিকে রিমুভ করতে পারবো। সেজন্য এখন আমরা কিবোর্ড থেকে যে কোনো একটি কি প্রেস করব, দেন চলে যাব সার্ট কোম্পানি। সার্ট কোম্পানিতে আসার পর আমরা এই কোম্পানিটিকে প্রথমে বন্ধ করে নেব। ক্লোজ করার পর এখন যদি আমরা সিলেক্ট কোম্পানির মাধ্যমে ওই ট্যালি ভ্যালিড পাসওয়ার্ড দেওয়া কোম্পানিটিকে ওপেন করি এবং পাসওয়ার্ড হিসাবে যে পাসওয়ার্ডটি দেওয়া আছে সেটিকে আমরা চুজ করি, ইউজার নেম হিসাবে যে ইউজার নেমটি আমাদের দেওয়া ছিল সেটি টাইপ করব। পাসওয়ার্ড বক্সের মধ্যে পাসওয়ার্ড টাইপ করার পর আমরা দেখতে পাবো যে আমাদের কোম্পানির মধ্যে ওই ট্যালি ভ্যালিড পাসওয়ার্ড দেওয়া কোম্পানিটি ওপেন হয়েছে। এখন আমরা ওই ট্যালি ভ্যালিড পাসওয়ার্ডটিকে রিমুভ করার জন্য চেঞ্জ ট্যালি ভ্যালিড পাসওয়ার্ডের মধ্যে চলে যাব। দেন ABCD কোম্পানিটিকে চুজ করব। কারেন্ট পাসওয়ার্ড যেটি দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটি এখানে আমাকে দিতে হবে। নিউ পাসওয়ার্ডের ঘরে আমরা নতুন কোনো পাসওয়ার্ড আর টাইপ করছি না, কারণ আমরা ট্যালি ভ্যালিড যে পাসওয়ার্ডটি দেওয়া আছে সেটিকে রিমুভ করবো এখন। সেই জন্য নিউ পাসওয়ার্ডের ঘরটিকে ব্ল্যাঙ্ক রেখে রিপিট পাসওয়ার্ডকে ব্ল্যাঙ্ক রেখে আমরা যদি এন্টার বোতাম প্রেস করি, এন্টার বোতাম প্রেস করার সাথে সাথে আমাদের সামনে নতুন পপ আপ উইন্ডো শো হবে যে চেঞ্জ। আমরা এখন ইয়েস কমান্ড দেওয়ার জন্য কিবোর্ড থেকে ওয়াই প্রেস করব।
দেন এন্টার বোতাম প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পাবো আমাদের ট্যালির মধ্যে নতুন একই নামে আরও একটি কোম্পানি ক্রিয়েট হয়ে যাবে এবং একই সাথে আমাদের কোম্পানি থেকে ট্যালি ভ্যালিড পাসওয়ার্ডটি সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে। এখন আমরা দেখার জন্য সিলেক্ট কোম্পানিতে চলে যাব, এন্টার করব। এন্টার করার পর লিস্ট অফ কোম্পানির মধ্যে আমাদের কয়েকটি কোম্পানি শো করাবে, যেখানে আমাদের ট্যালি ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে একটি কোম্পানি আছে, এবিসিডি নামে একটি কোম্পানি আছে, আরও এবিসিডি নামে নতুন যে কোম্পানিটি আমরা পাসওয়ার্ড ট্যালি ভ্যালিড পাসওয়ার্ডটিকে রিমুভ করলাম তার জন্য এবিসিডি নামে নতুন আরও একটি কোম্পানি আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি লিস্ট অফ কোম্পানি থেকে এখানের কোনো একটি কোম্পানিকে আমরা ডিলিট করতে চাই, প্রথমে সেই কোম্পানিটিকে ওপেন করে নেব, দেন চলে আসবো অল্টার অপশানে। অল্টার অপশানে আসার পর আমরা কোম্পানিটিকে আবারও সিলেক্ট করে নেব, কিবোর্ড থেকে প্রেস করব অল্ট ডি, ইয়েস কমান্ড দেওয়ার জন্য কিবোর্ড থেকে ওয়াই প্রেস করব, তাহলে আমরা দেখতে পাবো আমাদের কোম্পানি ট্যালি থেকে ওই কোম্পানিটি ডিলিট হয়ে গেছে। এখন আরও একটি কোম্পানিকে আমরা, এটি আমাদের মূল কোম্পানি ছিল, আমরা যদি এই কোম্পানিটাকে এখন ডিলিট করতে চাই সিলেক্ট করব, দেন কোম্পানির জন্য যে পাসওয়ার্ড দেওয়া আছে, ইউজার নেম দেওয়া আছে, সেগুলিকে আমরা টাইপ করে নেব, দেন অল্টার ফাংশনে চলে আসবো। অল্টার ফাংশনে আসার পর কোম্পানিটিকে আবারও এন্টার করে সিলেক্ট করে নেব, ডিলিট করার জন্য অল্ট প্লাস ডি ব্যবহার করব, ইয়েস কমান্ড দেওয়ার জন্য কিবোর্ড থেকে ওয়াই প্রেস করব, শিওর হওয়ার জন্য আমরা আরও একবার ওয়াই প্রেস করব, তাহলে আমাদের লিস্ট অফ কোম্পানি থেকে সেই কোম্পানিটি ডিলিট হয়ে যাবে। এখন সিলেক্ট কোম্পানির মাধ্যমে আমাদের যে মূল কোম্পানিটি ছিল সেই কোম্পানিটিকে আমরা সিলেক্ট করে নেব, পাসওয়ার্ড বক্সের মধ্যে পাসওয়ার্ড দেবো, দেন এন্টার করলে আমাদের লিস্ট অফ কোম্পানির মধ্যে কোম্পানিটি পুনরায় আবার ওপেন হয়ে যাবে। এখন আমরা চলে আসবো স্প্লিট কোম্পানি ডেটা। স্প্লিট কোম্পানি ডেটার কাজ হলো ট্যালির মধ্যে যে কোম্পানিটি আমরা ক্রিয়েট করেছি সেই কোম্পানিটি যদি আমরা দুটি ভাগে ভাগ করতে যাই, অনেক সময় কী হয় আমাদের ট্যালির মধ্যে অনেক ডেটা ইনপুট হয়ে যায়, আমরা যদি সেটিকে ফিনান্সিয়াল ইয়ার দিয়ে ভাগ করতে চাই সেক্ষেত্রে স্প্লিট কোম্পানি ডেটাকে ব্যবহার করব। এছাড়াও চাইলে কোম্পানি ডেটাটিকে আমরা 6 মাস হিসেবে ভাগ করতে পারি। আমরা স্প্লিট অফ কোম্পানি ডেটাতে ক্লিক করলে আমাদের সামনে একটি সিলেক্ট কোম্পানি আসবে, একটি ভেরিফাই কোম্পানি ডেটা আসবে। আমরা সিলেক্ট কোম্পানির উপরে ক্লিক করব, আমাদের কোম্পানি নেমটি স্প্লিট কোম্পানি ডেটার মধ্যে শো করাবে। আমরা কোন তারিখ থেকে কোম্পানি ডেটাটিকে স্প্লিট করতে চাইছি, অর্থাৎ এই কোম্পানিটি আমাদের 1 এপ্রিল 2024-এ ক্রিয়েট করা ছিল এবং এই কোম্পানিটি ফিনান্সিয়াল ইয়ার হিসাবে আমরা 31 মার্চ 2025 পর্যন্ত ইউজ করতে পারবো। আমরা যদি এই কোম্পানিটিকে দুটি ক্যাটাগরিতে ভাঙতে চাই, যে প্রথম 6 মাস আমরা এবিসিডি নামে রাখতে চাইছি, পরবর্তী 6 মাসকে আবার অন্য একটি কোম্পানিতে ভাঙতে চাইছি, সেক্ষেত্রে ফার্স্ট কোম্পানি নেম আমাদের এরকম শো করাবে যে এবিসিডি ফ্রম 1 এপ্রিল 2024 এবং সেকেন্ড কোম্পানি আমাদের কী নামে হয়ে যাবে যে এবিসিডি ফ্রম 1 সেপ্টেম্বর 2024। আমরা একটি কোম্পানিকে স্প্লিট করার জন্য কোন ডেট থেকে স্প্লিট করতে চাইবো সেটি স্প্লিট ফর্মের মধ্যে টাইপ করব, দেন এন্টার বোতাম প্রেস করলে আমরাকে অ্যাকসেপ্ট করার জন্য কিবোর্ড থেকে ওয়াই প্রেস করতে হবে। এছাড়া এন্টার বোতাম প্রেস করে যেহেতু আমরা কোম্পানিটিকে স্প্লিট করতে চাইছি তাহলে স্প্লিট পপ আপ উইন্ডোজ থেকে আমরাকে এখন ইয়েস কমান্ড দিতে হবে। ইয়েস কমান্ড দেওয়ার জন্য আমরা ওয়াই প্রেস করব বা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেও হবে, তাহলে আমরা আমাদের কোম্পানিটিকে স্প্লিট করে নিতে পারবো। লিস্ট অফ কোম্পানির মধ্যে এখন আমরা শো করাচ্ছি একটি মূল কোম্পানি যেটি এবিসিডি এবং এই কোম্পানিটিকে যেহেতু আমরা দুটি ক্যাটাগরিতে ভাগ করে নিচ্ছি 6 মাস, এইভাবে চাইলে আমরা আমাদের ট্যালির মধ্যে কোম্পানি ইনফো থেকে স্প্লিট কোম্পানি দ্বারা কোনো একটি কোম্পানিকে ভেঙে নিতে পারি। কোম্পানি ইনফো থেকে এই ব্যাকআপ অপশন দ্বারা কোনো একটি কোম্পানির আমরা ব্যাকআপ নিয়ে রাখতে পারি। যেমন আমরা উইন্ডোজের মধ্যে নর্মালি কোনো একটি কাজ করলে আমরা সেই প্রোগ্রামের কাজটিকে সেভ করার জন্য সেভ অপশানে গিয়ে তার জন্য একটি লোকেশন চুজ করি, দেন ফাইল নেম দিয়ে সেই প্রোগ্রামটিকে আমরা সেভ করে নিই। ট্যালির মধ্যে আমরা কোনো একটি ফাইলে যদি ব্যাকআপ নিতে যাই তাহলে আমরা ব্যাকআপ অপশানে ক্লিক করব। এই ব্যাকআপ অপশানে এসে এন্টার করার সাথে সাথে আমাদের সামনে নতুন একটি পপ আপ উইন্ডো শো হবে, যেখানে সিলেক্ট কোম্পানি ব্যাকআপ হিসাবে কোন জায়গায় আমাদের কোম্পানির যে মূল পাথটি কোথায় আমাদের ডেটাগুলি সেভ হচ্ছে সেটি দেখা যাচ্ছে। আমরা এই ডেটা থেকে আমাদের কোম্পানির ব্যাকআপটি নেওয়ার জন্য আমরা ডেস্টিনেশনের মধ্যে চলে আসবো, দেন এখানে টাইপ করব যে আমাদের কোম্পানিটি ডি ফাইলের মধ্যে আমরা ডেটা নিতে চাইছি। এই লোকাল ডিস্ক ডি বলতে আমরা যদি আমাদের ডেস্কটপের মধ্যে দিস পিসির মধ্যে চলে আসি তাহলে দেখতে পাবো আমাদের কম্পিউটারের যে হার্ড ডিস্কটি, যে মেমোরিটি, সেটি 4টি ক্যাটাগরিতে ভাঙা আছে, 4টি ক্যাটাগরিতে ডিভাইড করা আছে। আমরা এখান থেকে এই ডি ফোল্ডারের মধ্যে আমাদের ট্যালির ব্যাকআপটি যদি নিতে চাই সেক্ষেত্রে আমরা ডি চুজ করব। আমরা যদি আমাদের কোম্পানির ডেটাটিকে জি এর মধ্যে নিতে চাই তাহলে সেখানে আমরা জি চুজ করব। সেক্ষেত্রে এখন আপনাকে ট্যালির মধ্যে প্রবেশ করার পর আমরা এই ডেস্টিনেশনের ঘরে সেই পাথটি চুজ করে দেবো, সেই পাথটি ইনপুট করব। যে জায়গায় আমরা কোম্পানির ব্যাকআপটি নিতে চাইছি ডেস্টিনেশনের ঘরে সেই ব্যাকআপ পাথটি আমাকে টাইপ করতে হবে। আমরা যদি ডি ফোল্ডারের মধ্যে আমাদের ব্যাকআপটি নিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ডি রেখে একটি কোলন দেবো, দেন ফরওয়ার্ড স্ল্যাশ দেবো। এখন যদি আমরা এন্টার বোতাম প্রেস করি লিস্ট অফ কোম্পানির মধ্যে
আমাদের কোম্পানিগুলি শো করাবে, যেটি আমাদের মূল কোম্পানিটি শো করাচ্ছে। তার নিচে আমরা ডিভাইড করেছিলাম স্প্লিট কোম্পানি দিয়ে, সেগুলিও শো করাচ্ছে। এখান থেকে আমরা যে কোম্পানিটি ব্যাকআপ নিতে চাইবো সেটিকে সিলেক্ট করতে পারি। আমরা যদি মূল কোম্পানিটির ব্যাকআপ রাখতে চাই সেক্ষেত্রে মূল কোম্পানিটিকে সিলেক্ট করে নেব। এছাড়াও চাইলে আমরা সমস্ত কোম্পানিগুলিকে একসাথেও সিলেক্ট করতে পারি। এখন যদি আমরা এই ফার্স্ট কোম্পানিটিকেও সিলেক্ট করে নিতে চাই, সেকেন্ড কোম্পানিটিকেও সিলেক্ট করে নিতে চাই, সেক্ষেত্রে আমাদের সমস্ত কোম্পানিগুলি আমাদের এখানে চলে আসবে। এখন যদি আমরা শুধুমাত্র এবিসিডি কোম্পানিটির ব্যাকআপ নিতে চাই, বাকি দুটি কোম্পানিকে এখান থেকে লিস্ট থেকে রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে ব্যাক পেজ প্রেস করে পেছনে ফিরে আসবো এবং এই কোম্পানিটিকে রিমুভ করার জন্য আমরা এখানে এন্ড অফ লিস্ট চুজ করব। এন্ড অফ লিস্ট চুজ করার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। আমরা আবারও কিবোর্ড থেকে ব্যাক পেজ প্রেস করে আগের কোম্পানিটিকে সিলেক্ট করব। এখান থেকে লিস্ট অফ কোম্পানিতে এসে আমরা এন্ড অফ লিস্ট চুজ করব, দেন এন্টার বোতাম প্রেস করব। তাহলে নেম অফ কোম্পানির মধ্যে আমাদের শুধুমাত্র মূল কোম্পানিটি শো করাবে। এখন আমরা এই এন্ড অফ লিস্টে ক্লিক করে এন্টার বোতাম প্রেস করলেই আমাদের সামনে নতুন একটি পপ আপ শো হবে। এখন আমরা অ্যাকসেপ্ট করার জন্য কিবোর্ড থেকে ওয়াই প্রেস করব। তাহলে আমাদের সামনে নতুন আরও একটি পপ আপ উইন্ডো শো হবে, যেখানে আমরা কনফার্ম করার জন্য ইয়েস করব। আর যদি আমরা ট্যালির ব্যাকআপটি না নিতে চাই সেক্ষেত্রে নো বোতামে ক্লিক করব। এখন আমরা ইয়েস করার জন্য কিবোর্ড থেকে ওয়াই প্রেস করে ব্যাকআপটিকে অ্যাকসেপ্ট করে নেব। এখন যদি আমরা আমাদের এই ট্যালি কোম্পানিটিকে একটু মিনিমাইজ করে আমাদের দিস পিসির মধ্যে লোকাল ডিস্ক দিয়ে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের সামনে এরকম একটি ব্যাকআপ ফাইল শো হবে, যেটি আমরা এইমাত্র ট্যালি থেকে ব্যাকআপ নিলাম। এখন যদি আমরা ট্যালির মধ্যে আবারও প্রবেশ করি এবং রেস্টোর অপশানে কাজ দেখতে চাই, রেস্টোর অপশান দ্বারা মূলত কোনো একটি অন্য কম্পিউটার থেকে কোনো ট্যালির ব্যাকআপ নিয়ে আসার পর আমরা যদি সেই ব্যাকআপটিকে আমাদের এই ট্যালির মধ্যে ইনপুট করতে চাই, সেক্ষেত্রে আমরা রেস্টোর ব্যবহার করব। যেমন ফাইলগুলিকে ব্যাকআপ নেওয়ার জন্য আমরা ব্যাকআপ অপশান ব্যবহার করছি, সেরকম অন্য কোম্পানি থেকে কোনো ট্যালির ব্যাকআপ নিয়ে আসলে, কোনো ডেটা নিয়ে আসলে, সেই ডেটাটিকে আমরা যদি এই ট্যালির মধ্যে ইনপুট করতে চাই, ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমরা রেস্টোর অপশানে ক্লিক করব। যেহেতু আমাদের ব্যাকআপ কোম্পানিটি এই ট্যালি থেকেই তৈরি করা এবং নেমগুলি সেম থাকার কারণে আমাদের এই কোম্পানিটিকে ডিলিট করে নিতে, না হলে আমরা ট্যালির ওই ব্যাকআপটিকে রেস্টোর করতে পারবো না। সেজন্য আমরা অল্টার অপশানে এসে আমাদের এখান থেকে এবিসিডি মূল কোম্পানিটিকে আমরা সিলেক্ট করব। কিবোর্ড থেকে অল্ট ডি প্রেস করে কোম্পানিটিকে ডিলিট করে নেব। ডিলিট হয়ে গেলে এখন আমরা চলে যাব রেস্টোর অপশানে। রেস্টোর অপশানে আসার পর প্রথমে আমরাকে চুজ করতে হবে আমাদের ডেস্টিনেশন ফাইল কোথায় যাবে আর সোর্স কোথা থেকে আমাদের কোথা থেকে আমাদের ব্যাকআপটি আসবে। আমরা যদি এখন এখানে টাইপ করি, কোলন দেওয়ার পর ফরওয়ার্ড স্ল্যাশ প্রেস করে যদি এন্টার বোতাম প্রেস করি, আমাদের সামনে নতুন একটি পপ আপ উইন্ডো শো হবে, যেখানে দেখা যাবে যে ওই ফাইলের মধ্যে আমাদের কোনো ট্যালির ব্যাকআপ ডেটা নেই। নো ব্যাকআপ এক্সিস্ট ইন দিস পাথ। আমরা যেহেতু ফাইলের ব্যাকআপটি আমাদের ডি ফাইলের মধ্যে রেখেছিলাম, যেহেতু ট্যালির ব্যাকআপটি আমরা ডি ফাইলের মধ্যে রেখেছিলাম, এখানে আমরা টাইপ করবো এখন ডি, দেন কোলন দেবো, ফরওয়ার্ড স্ল্যাশ দেবো। এখন যদি আমরা এন্টার বোতাম প্রেস করি, আমাদের সামনে দুটি কোম্পানি শো করাচ্ছে, একটি এআর কম্পিউটার ইনফোটেক, একটি এবিসিডি। যেহেতু আমাদের কোম্পানি নেমটি ছিল এবিসিডি, এই এবিসিডি কোম্পানিটিকে যদি আমরা এখন রেস্টোর করতে চাই, আমরা এবিসিডি কোম্পানিটিকে সিলেক্ট করে নেবো। আমরা যদি একসাথে এআর কম্পিউটার ইনফোটেককেও নিতে চাই, সেক্ষেত্রে এইটিকেও সিলেক্ট করে এন্টার করে নেবো। অন্যথায় এন্ড অফ লিস্টকে সিলেক্ট করে আমরা যদি এন্টার বোতাম প্রেস করি, আমাদের সামনে অ্যাকসেপ্ট অপশান আসবে। এখন আমরা অ্যাকসেপ্ট করার জন্য কিবোর্ড থেকে ওয়াই প্রেস করতে পারি, অন্যথায় এন্টার প্রেস করে কোম্পানিটিকে অ্যাকসেপ্ট করে নিতে পারি। তাহলে আমরা ট্যালির কোম্পানি ইনফোর পেজের মধ্যে আবার ফিরে আসবো। এখন যদি আমরা সিলেক্ট কোম্পানিতে চলে যাই, লিস্ট অফ কোম্পানির মধ্যে আমাদের এবিসিডি কোম্পানিটিকে শো করাবে। আমরা এই এবিসিডি কোম্পানিটিকে সিলেক্ট করার পর আমাদের যে পাসওয়ার্ড দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটি টাইপ করব। টাইপ করার পর এন্টার বোতাম প্রেস করলে আমরা দেখতে পাবো আমাদের ওই কোম্পানিটি লিস্ট অফ সিলেক্টেড কোম্পানির মধ্যে আবার ওপেন হয়েছে। কোম্পানি ইনফো পেজের সবার নিচে থাকে কুইট অপশান। এই কুইট অপশান দ্বারা আমরা যদি ট্যালি থেকে আমরা কোম্পানি ইনফো পেজ থেকে গেটওয়ে অফ ট্যালিতে ফিরে আসতে পারি। সেই জন্য আমরা এখানে এন্টার করলেই আমরা দেখতে পাবো আমাদের স্ক্রিনটি গেটওয়ে অফ ট্যালির মধ্যে ফিরে এসেছে। এখন আমরা ট্যালির মধ্যে থেকে পুরোপুরি বাইরে আসার জন্য এখান থেকেও কুইট করতে পারি। এছাড়া চাইলে কিবোর্ড থেকে এসকেপ প্রেস করে আমরা ট্যালি উইন্ডোজটিকে বন্ধ করার জন্য ইয়েস বোতাম প্রেস করলে আমাদের ট্যালি উইন্ডোজটি ডেস্কটপ থেকে বন্ধ হয়ে যাবে। এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে।